আজ আমি শীতল ষষ্ঠীর বিশেষ কয়েকটা রান্নার মধ্যে একটা প্রধান রান্না গোটা সেদ্ধ রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের বাড়িতে সোনামুগ ডাল দিয়ে এই রান্নাটা করা হয়। আমাদের বাড়িতে ঠিক যে পদ্ধতিতে যে নিয়মে এটা করা হয় সেইভাবেই আমি বানিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্নাটার জন্য আমি নিয়ে নিচ্ছি সোনামুগ ডাল। এই বাটিটার অর্ধেকটা পরিমাণ আমি নিচ্ছি সোনামুগ ডাল। আমি আজ শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ রান্নাটা করছি। আমাদের নিয়ম এই রান্নায় সোনামুগ ডাল ব্যবহার করতে হয়। অনেকেরই কলাইয়ের ডাল দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমাদের এটাই নিতে হয়। এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে 4-5 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নেব। আমাদের কিন্তু ডাল ভেজে রান্না করতে নেই, কাঁচা ডালটাই রান্না করতে হয়, তাই আমি কাঁচা অবস্থাতেই এটা ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে ডালটা নিয়ে নিলাম। এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি শিম। শিমের কথাটা আগে বলি, প্রত্যেকবার এই রান্নায় একদম কচি সাদা যে শিমগুলো হয় সেগুলোই নেওয়া হয়, তবে এবারে আমি ওই শিমগুলো পেলাম না, তাই একটু ছোট দেখে এই শিমগুলো নিয়েছি। এগুলো কিন্তু একদমই কচি, আর ভেতরে যে দানাগুলো সেগুলো এখনও বড় হয়নি বা শক্ত হয়েও যায়নি, তাই এগুলো দিয়েই আমি এবারে রান্নাটা করছি। এখানে শিম নিয়েছি আমি 6টা, প্রত্যেকটা সবজি 6টা করেই নিয়েছি। এখানে নিয়েছি ছোট আলু 6টা, নিয়েছি ছোট্ট ছোট্ট বেগুন, একদম ছোট ছোট বেগুন নিয়েছি। এখানে বেগুনটাও 6টা নিয়েছি। নিয়েছি 6টা মটরশুঁটি, ডাঁটি সহ 6টা পালং শাক, আর 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। অনেকেই শীষ পালং দিয়েই করেন, আমাদের এই পালং শাক দিলেই হয়, শীষ পালং না হলেও চলবে। সবজির পরিমাণ আপনারা বাড়াতে পারেন, তবে প্রত্যেকটা সবজি 6টার বদলে 12টা, 12টার বদলে 18টা এইভাবে বাড়িয়ে নিতে হবে। আমি যেহেতু পরিমাণে একটু কম করছি, তাই প্রত্যেকটা 6টা করে নিয়েই করছি। এখন আমি রান্নার জন্য একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি। আপনারা এখানে বড় একটা হাঁড়িতেও রান্নাটা করতে পারেন বা বড় কড়াতেও করতে পারেন, যার যেটা সুবিধা সেভাবেই করবেন। এবার ডেচকির মধ্যে প্রথমে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা সোনামুগ ডালটা নিয়ে নিলাম। এবারে আমি সবজিগুলো পরপর এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো কিন্তু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর পালং শাকটা আমি প্রায় 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঘষে ঘষে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। শাক বা সবজি খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখনও অন করিনি, সেটা অফ রেখেই আমি এই কাজগুলো আগে করে নিচ্ছি। আমি ডালটা দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর এখন আমি এই শিমগুলোও দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি আলুগুলো। 6টা আলু আমি উপর থেকে সাজিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো কিন্তু সব ডাঁটি সহই দিলাম। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব। ভালো করে চেপে চেপে ডেচকির মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর গোড়াটা কিন্তু রয়েছে, এইভাবে জোড়া অবস্থাতেই এটা কিন্তু দিতে হবে, কেটে ফেললে হবে না। এখন ভালো করে আমি ডেচকির মধ্যে পালং শাকটা চেপে বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এই যে একটা বড় মগ নিয়েছি, এটা 1 লিটারের মাপ। এই 1 লিটার জল প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এই মগের অর্ধেকটার একটু কম জল এর মধ্যে দিয়ে দেব। আমরা জলটা কিন্তু একবারেই দিয়ে দিই, পরে আর কোনো জল অ্যাড করব না, তাই প্রথমেই বেশি করে পরিমাপ মতো জলটা অ্যাড করি। আপনারাও সেটা বুঝে দেবেন। এখন এটা আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিলাম। এখন এটা আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেব। লবণটাও কিন্তু একবারে দিয়ে দিতে হবে, তাই আমি পরিমাণ বুঝে এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। এবারে একটা হাতার সাহায্যে লবণটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর পালং শাকটাও একটু চেপে চেপে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে এটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে ঢাকা দিয়েই আমি বেশ কিছুটা সময় রান্না করব, যাতে ডাল এবং সমস্ত সবজি অন্তত অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। প্রায় আধ ঘন্টা আমি একদম লো ফ্লেমে রান্না করে নিলাম ঢাকা দিয়ে। আমার গ্যাস ওভেনের 3টে বার্নারের একদম ছোট বার্নারটাই আমি কিন্তু রান্নাটা করছি।
এখনও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি মিহি করে বেটে নেওয়া আদা, আর আমি দেব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। ডাল এবং সবজি আধা সেদ্ধ হওয়ার পর কিন্তু এগুলো অ্যাড করবেন। এখন এই আদা বাটা তেলটা নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো এখন পুরোপুরি সেদ্ধ করব, আর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়, এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর এটা অনেকটাই পাতলা আছে। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে, ডালটাও যখন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার আমি লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আবারও বেশ কিছুটা সময় একদম লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এখন একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে ঘেঁটে গেছে। এই ডালের ক্ষেত্রে সবজিগুলো একটু ঘেঁটে গেলেই কিন্তু ভালো লাগে। দেখুন শিমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা তো আগেই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, এখন পুরোপুরি নরম হয়ে গেছে, আর আলুটাও আমি কেটে দেখে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। সব বেশ ভালোভাবে মিশেও গেছে, আর ডালটাও আমি একটু দেখিয়ে দেব যে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা কিন্তু একদম গলে মিশে গেছে। এবারে আমি হাই ফ্লেমে ডালটাকে অল্প কিছুটা সময় ফুটিয়ে নেব, তাহলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। তবে খুব বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে বসে যাবে। আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ একদম রেডি হয়ে গেছে। আমি যে প্রায় শেষের দিকে কাঁচা আদা বাটা আর কাঁচা সর্ষের তেল দিলাম, এটা দেওয়ার জন্য এই রান্নার গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে সকলের বাড়িতে তো একই নিয়মে রান্না হয় না। আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় আমি সেভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।